হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে চলে আসছি আমাদের লাকসাম জংশনে। এই যে আমার পিছনে দেখতেছেন জংশন রেলওয়ে স্টেশন। তো আজকে এই জায়গাটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আমি এখন রওনা দিছি নিজ এলাকা থেকে লাকসামের দিকে। তো আজকে আপনাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো এবং লাইক কমেন্ট করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সো গাইজ, আপনারা এই যে দেখতেছেন আমাদের লাকসাম এবং লালমাই উপজেলার প্রায় 90% বসত বাড়িতে পানি উঠে গেছে, বন্যার পানি। তো এই যে দেখতেছেন এটা আমাদের মোটামুটি মেইন রোডে বলা যায় লাকসাম যাওয়ার জন্য। তো এই রাস্তাটাও ডুবে গেছে। বাংলার এই অপরূপ দৃশ্য দেখেই হয়তো কবিরা বই খাতা নিয়ে বসিয়ে যেতেন তাদের কবিতা ছন্দ লেখার জন্য। রাস্তার উপরে মাছ ছোটাছুটি করতেছে মানুষ। এই যে দেখতেছেন জাল নিয়ে দাঁড়ায় আছে, অনেকে মাছ ধরতেছে। বিস্তীর্ণ ভূমি এখন জলাশয়ে পরিণত হয়েছে। আমি এতই বেশি যে সিএনজি বন্ধ হয়ে যাচ্ছে। ধাক্কা দিয়ে সিএনজি নিয়ে আসলাম, যাতায়াতে অনেক সমস্যা। আর এটা হচ্ছে ডাকাতিয়া নদী। দেখতে দেখতে চলে আসছি আমরা লাকসাম জংশনের কাছাকাছি। আমাদের বাংলাদেশে যারা গাড়ি চালায় তারা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে অনায়াসে গাড়ি চালাতে পারবে যে ক্রিটিক্যাল ড্রাইভিং করে। অবশেষে পৌঁছে গেলাম লাকসাম রেলওয়ে জংশন। এখানে একটা মূর্তি দেখা যাচ্ছে, সেটা কাত হয়ে পড়ে আছে, কার জানি না। আর এই পাশে কিছু বুদ্ধিজীবীর ছবি হয়তো। আর এই পাশ থেকে মুছে ফেলা হয়েছে। বাম পাশে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, মাঝখানে আপনার শেখ হাসিনার ছবি। আর এই পাশটা কিনতে পারতেছি না। এই পাশে হচ্ছে টিকিট কালেকশন বা টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়াতে হয়। এদের বিশেষ সুবিধার জন্য এটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার। আর এই পাশটা হচ্ছে ভিআইপি রুম। তো গাইজ, আমি এখন আছি জংশন রেলওয়ে স্টেশনের ভিতরে। তো আপাতত আপনার বন্যা পরিস্থিতির কারণে বন্ধ আছে ট্রেন চলাচল বন্ধ এখন। এই যে দেখতেছেন, একটা সময় আমাদের ফ্রেন্ডদের আড্ডাস্থল ছিল রেলওয়ের এই রাস্তাগুলোতে। যখন কলেজে পড়াশোনা করতাম, আমার পাশে দেখতেছেন একটা কোচ দাঁড়ায় আছে। আমাদের লাকসাম উপজেলায় মোটামুটি সব দিকে এখন পানি নামতে শুরু করছে, বন্যার পানি। স্বাধীন হওয়ার পর রেল খাতের যারা কাজ করতো সবচেয়ে বেশি লোকসান তাদের হয়েছে, কারণ এই খাতে সবচেয়ে বেশি টাকা মানুষ ইনকাম করছে অবৈধভাবে। এই কোচটা চলে কিনা জানি না, দাঁড়ায় আছে, তাই একটু দেখতে আসলাম। শত শত কোটি টাকার উন্নয়ন দেখে অবাকই হয়েছি যে এই ধরনের উন্নয়ন আসলেই কাম্য না। এই স্টেশনে এসে যেটা উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ নেশাগ্রস্ত। আমাদের দেশে ক্রাইমের সবচেয়ে বড় সমস্যা এটাই, মানুষ নেশাগ্রস্ত। এই কারণে আমাদের এই দেশে চুরি ডাকাতি একটু বেশি হয়। এই জায়গাটা হচ্ছে রেলওয়ের পূর্ব পাশ। এখানে চট্টগ্রামের একটা কোচ দাঁড়ায় আছে। আর এই পাশে ফেলে রাখা হয়েছে, এটা হয়তো মালবাহী গাড়ির ইঞ্জিন। বন্যার পরবর্তী পরিস্থিতিতে জনজীবন সাধারণ হতে শুরু করেছে। এই জায়গায় নাকি পানি ছিল, এখন চলে গেছে। একটা সময় ডিজে পয়েন্ট ছিল আমাদের জনপ্রিয় শপিং সেন্টার। বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, কিন্তু দেশে গরম প্রচুর। এই যে দেখতেছেন আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, ঘামে সব কিছু ভিজে গেছে। এটা হচ্ছে আমাদের লাকসাম বাজার। তো এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে আমি 1.5 মাস পাগলা ছিলাম। বর্ডার গার্ডের গাড়ি যাচ্ছে ফেনীর উদ্দেশ্যে রওনা। একদম 50। টমেটো কত? হ্যাঁ 140। লাউ কত?
দাম তো অনেক বেশি। সো গাইজ এই ছিল আজকের মতো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।